আস্বাদনের বিষয় গৌর বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহ লীলা। সনাতন মিশ্রের কন্যা শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী প্রতিদিন বাবার বিষ্ণু পূজার জন্য সুরধনী গঙ্গায় থেকে জল আনতেন। যখন বিষ্ণুপ্রিয়া যেতেন তখন আবছাবছ অন্ধকার থাকতো। সে সময় বিষ্ণুপ্রিয়া যেতেন বাবার বিষ্ণু পূজার জল আনতে। আজও গিয়েছে। আর সুরধনী গঙ্গার জলে আমার গৌর হরি নিজের দেহ কমলকে জলে ভাসিয়ে বদন কমলটা জলের উপরে ভাসিয়ে বসে আছে। আর আমার বিষ্ণুপ্রিয়া ওই গৌর রূপ দর্শন করে বাড়িতে এসে গায়ের সমস্ত অলংকার খুলে চাপা গাছের তলায় বসে আকাশের দিকে তাকিয়ে কেবল চোখের জলে ভেসে কাঁদছে, আর কিছু বলছে না। যখন কাঁদছে এমন সময় বিষ্ণুপ্রিয়ার মা মহামায়া দেবী ছুটে এসেছে। প্রিয়া, আয় প্রিয়া, কি হয়েছে তোর? তুই চাপা গাছের তলায় বসে আছিস, এই ভিজা ভিজা বর্ষণে তুই কি হচ্ছে? বিষ্ণুপ্রিয়া কিছু বলছে না, কেবল আকাশের দিকে গগন পানে তাকিয়ে আছে। মহামায়া গিয়ে সনাতন মিশ্রকে বলল, দেখো তো স্বামী, জানি না আমাদের মেয়েটার কি হয়েছে, কোনো কিছুই বলছে না, কেবল আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। তুমি গিয়ে দেখো মেয়েটাকে যদি কিছু বোঝাতে পারো। সনাতন মিশ্র গিয়ে বলছে, মা, মারে তোর কি হয়েছে? তুই চাপা গাছের তলায় বসে বসে কাঁদছিস, আকাশের দিকে তাকিয়ে, তোর চোখের পলক পড়ছে না, কি হয়েছে তোর? বিষ্ণুপ্রিয়া কিছুই বলছে না, শুধু আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। যখন কাঁদছে সেই সময় সনাতন মিশ্র ঘরে এসে বললেন, মহামায়া, আমিও তো গিয়ে দেখলাম বিষ্ণুপ্রিয়া তো কিছুই বলছে না। জানো মহামায়া, কিছু কিছু কথা থাকে যেগুলো বাবা মার সঙ্গেও বলা যায় না। তা তুমি এক কাজ করো, ওই প্রিয়ার প্রিয় সখী যার না, আজ গৌরলীলা হয়েছে, এর মধ্যে কাঞ্চনার কথা তো থাকবেই। বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী কে? কাঞ্চনা। কি বললাম? কাঞ্চনা। তো ওই প্রিয়ার প্রিয় সখী কাঞ্চনাকে একবার ডেকে আনলে কি হয়? ডেকে আনলে হয়তো প্রিয়া ওর মনের কথাটা ওই কাঞ্চনাকেই খুলে বলতো। মা মহামায়া কাঞ্চনাকে ডেকে পাঠালেন। যখন কাঞ্চনাকে ডেকে পাঠালেন, কাঞ্চনা এসে বলল, মা, আমায় ডাকছো? মা মহামায়া বলল, দেখো না কাঞ্চনা, আমার মেয়েটা না এক মনে এক ধ্যানে বসে আছে, কিছুই বলছে না। চাপা গাছের তলায় বসে বসে কেবল চোখের জলে বুক ভাসিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। দেখ তো মা, কি হয়েছে, তুই একটু দেখে আয় তো। কাঞ্চনা তখন বিষ্ণুপ্রিয়ার কাছে এসে ছুটে এসে বিষ্ণুপ্রিয়াকে বুকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে একটু ঝাঁকিয়ে নিয়েছে। কেন? নড়িয়ে নিয়েছে, কারণ একটু যদি নড়িয়ে নেয়, যেভাবে এক দৃষ্টিতে আকাশ দিকে তাকিয়েছিল, একটা কিছু ভাবছে যেন মনে হচ্ছে, সেই কথাটা সে ভুলে যাবে, নড়ে যাবে, সেই এক দৃষ্টির চিন্তা তার সরে যাবে, তাই একটু ঝাঁকিয়ে নিয়েছে। বিষ্ণুপ্রিয়া, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া কিছু বলছে না, শুধু কাঞ্চনাকে বলে যাচ্ছে, কাঞ্চনা, আমায় তুই ছেড়ে দে, কাঞ্চনা, আমায় তুই ছেড়ে দে। বিষ্ণু কাঞ্চনা বলে, ছাড়বো মানে? তোর জন্য তোর মা চিন্তিত, তোর বাবা চিন্তিত, আমরা চিন্তিত, তোর কি হয়েছে আমার কাছে বল। বিষ্ণুপ্রিয়া কিছুই বলছে না। এখানেই বৈষ্ণব কবি পদ লিখলেন, আজ মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে,
মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে। কি হয়েছে বলে বলে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে প্রিয়া তোর কি হয়েছে, কি হয়েছে, আমাদের বিষ্ণুপ্রিয়া কি হয়েছে আরে বলে রে প্রিয়া তোর কি হয়েছে, বল রে প্রিয়া তোর কি হয়েছে। সনাতন তনয়া বিষ্ণুপ্রিয়া সোনা তোর তনায়া বিষ্ণ প্রিয়া, নিরজনে বসে আছে মরমে মরিয়া আছে প্রিয়া, মরমে মরিয়া আছে, কি হয়েছে বলে বলে কি হয়েছে, কি হয়েছে, বল না প্রিয়া ওর কি হয়েছে বলে রে প্রিয়া তোর কি হয়েছে, বল রে প্রিয়া তোর কি হয়েছে। প্রিয়া তোর কি হয়েছে আমার কাছে খুলে বল। বিষ্ণুপ্রিয়া কিছুই বলছে না, কেবল কাঁদছে। তোর কি হয়েছে আমার কাছে বলতে পারছিস না? কাঞ্চনা মনে মনে ভাবছে না না আমাকে এমন একটা ফন্দি আনতে হবে যে বিষ্ণুপ্রিয়া মনের কথা বলতে বাধ্য হবে। কি ফন্দি বাঁধলেন না? কাঞ্চনা ভাবছে ওকে এমন একটা গল্প শোনাতে হবে ও মনের দুঃখের কথা বলবে। কি কথা? কাঞ্চনা তখন বিষ্ণুপ্রিয়াকে বলছে, বিষ্ণুপ্রিয়া শোন তোকে একটা গল্প বলি। তুই যেমন কাঁদছিস না ওই সুরধ্বনির তীরে জল আনতে গিয়ে, তোর কি এমন হলো চাপা গাছের তলায় বসে কাঁদছিস? জানিস তোর মতো আর একজনের দশা হয়েছিল। সে কে না? বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী। রাধে রাধে, তোকে দেখে আমার সেই রাধা রানীর কথা মনে পড়েছে। শোন তুই যেমন সুরধ্বনির তীরে জল আনতে গিয়ে কি হয়েছে তোর, তুই এখানে বসে আছিস, আর ওই রাধা রানী যমুনার তীরে জল আনতে গিয়ে তার প্রাণবধূকে দর্শন করে গৃহে ফিরে এসে তমাল গাছের তলায় বসে বসে তোর মতোই আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। আর আমি যেমন তোর প্রিয় সখী কাঞ্চনা, আর ওই রাধা রানীরও অনেক সখী ছিল, অষ্ট সখী। ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা আদি অষ্ট সখী ওই রাধার ছিল। রাধা কৃষ্ণ বিরহে কৃষ্ণের জন্য চোখের জলে ভেসে কাঁদছে। এই জন্য মা কৃষ্ণ ভজন করতে গেলে, হরি ভজন করতে গেলে অনেক দুঃখ কষ্ট ব্যথা লাঞ্ছনা সহ্য করতে হবে, নইলে গৌর চরণ পাওয়া যায় না। কেমন বলি শুনো। এই যে আমাদের এই যে কান, কান চেনেন তো? এই যে কান, কান একদিন ভগবানকে ডেকে বলছে, হে ভগবান আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান, দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না কেন? এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, আর এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। তারপর স্কুলে গেলাম,
মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে কানটাকে ধরে আগে মুলে দে, লাল হয়ে যায়। বলুন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনের মন মনে রাখতে পারি, এই কানটাকে ধরে মুলে দেয়, লাল হয়ে যায়। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। তারপর মাঠে ঘাটে আমার চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন লিভে গেলে গরম বিড়ি কানে গুঁজে রেখে দেয়। বলুন তো প্রভু, ওই গরম জিনিস আমাকে সহ্য করতে হয়, কানের কি দুঃখ দেখতে। তারপর যারা কাঠের মিস্ত্রির কাজ করে, তারা পেন্সিল দিয়ে কাঠে দাগ দিয়ে পেন্সিল কানে গুঁজে রেখে দেয়, ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নাই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পরতো, আর এখন যা পরে গাড়ির চাকা পর্যন্ত হার মানবে, ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আর একটা ফুটো করছে। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। তারপর কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাখ জন্মের ঠাসা ঠেসে চলল। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? খুঁটি বোঝেন না? বোঝেন তো? বলুন কি? চশমা। চশমা নাকে পরে, নাক গলে তোর জন্য মারাই হচ্ছে। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। আমার এই কান জড়ো হওয়া কোন দিন ধন্য হলো জানো? যার কান হয়ে আছি, তার যেদিন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন ওই কানটা ধরে, ওই কানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নাম দিল। সেদিনই আমার এই কান জন্ম হওয়া ধন্য হয়ে গেল। আস্তে তাই রাধারানী তোর মতো করে ঠিক নিরজনে বসে বসে কাঁদছে। রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিড়ালে থাকো রে একলে, বসিয়া বিড়ালে থাকো এলে কোলে, রাধে আমার হরি বল। ওই রাধে আকয়ে কোলে বসিয়া বিরলে, বসিয়া বিড়ালে থাকো রে একলে, বসিয়া বিড়ালে থাকো এলে কোলে, বসিয়া বিরলে আকরে কালে, নাসরে কাহার কথা, কি হলো অন্তরে ব্যথা, দুজনে বিড়ালে থাকো এলে কোলে, বসিয়া বিড়ালে থাকো এলে কোলে, না শুনে কাকারো কথা, না শুনে কাকারো কথা। ওই বসিয়া বিরলে ঠাকুরে কালে, বসিয়া বিরলে ঠাকুরে কালে, আসলে কাহারো কথা দাদা কি হলো অন্তরে ব্যথা। যখন কাঞ্চনা রাধারানীর কথা বলেছে, অমনি বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আর কি হলো সেই রাধার, আমার কাছে খুলে বল। ওই রাধার সঙ্গে আর কি হয়েছে একবার বল। কাঞ্চনা বুঝতে পারছে এইবার বিষ্ণুপ্রিয়া হয় তোর মনের কথাটা আমি খুলে বলতে পারি। বলছে, শোন কাঞ্চনা, এই শোন প্রিয়া, ওই রাধার আর কি অবস্থা হয়েছিল জানিস? সদায় ধ্যানে চাহে মে
জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি এই কথা না বাবাকে বলতে পারিনি, মাকে বলতে পারিনি, কাউকে বলতে পারিনি, সেই কথা আজ তোর কাছে খুলে বলবো। এই হলো কৃষ্ণ প্রেম, এই হচ্ছে গৌর প্রেম। একটু বলি শুনুন, প্রেম কাকে বলে জানেন? অনেকে রাধা কৃষ্ণ প্রেম নিয়ে অনেক উল্টো পাল্টা কথা বলেন। আস্তে অনেকে বলে দেখবেন কৃষ্ণের 16,108 জন বউ, আমরা 2-4টে করলে দোষ। আচ্ছা, কৃষ্ণ তার ক্ষমতা আছে, সে 16,108টা বিয়ে করেছে। তুমি 4খানা বিয়ে করো না, তোমার হাড়ে 2 ঘা জন্মে যাবে, অত সস্তা নয়। যে বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব না? আরে রাধা কৃষ্ণ প্রেম করে জগতের কাছে পূজনীয় হয়েছে, আমি তুমি প্রেম করে গ্রামের কাছে ঘৃণিত হয়েছি। তুমি যে বলছো রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা করলে দোষ কি? কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত চাগিয়েছিল পড়ে আঙুলে, তুমি একটা ইট চাগাও দেখি, তারপরে নাই বুঝবো কৃষ্ণ প্রেম করেছে। তোমারও করার ইচ্ছা হতেই পারে। কৃষ্ণ কালিয়া নাগ দমন করেছে, তুমি একটা দাঁড়াসাম মেরে দেখাও, তারপরে বুঝবো কৃষ্ণ প্রেম করছে, তোমার করার ইচ্ছা হবে। তার বেলায় নাই। জানেন, এই যে প্রেম কথাটা নিয়ে কত যাত্রা চলছে, কত থিয়েটার, কত অভিনয়, প্রেমের অপব্যাখ্যা। কিন্তু প্রেম কাকে বলে জানো? শোনো, প্রেম কাকে বলে। রাস্তাঘাটের অসভ্যের মতো বলে বেরিও না রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমি কেন করব না। প্রেম হলো 3 প্রকার, একটা হলো অশুদ্ধ প্রেম, একটা হলো বিশুদ্ধ প্রেম, একটা হচ্ছে প্রসিদ্ধ প্রেম। অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে ইন্দ্রিয় সুখ ছাড়া আর কিছু পাওয়া যায় না, সেই প্রেমের নাম হচ্ছে অশুদ্ধ প্রেম। বিশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে আমার গোবিন্দ সুখ পাবে এবং আমি সুখ পাবো, সেই প্রেমের নাম হচ্ছে বিশুদ্ধ প্রেম। আর প্রসিদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে একমাত্র আমার গোবিন্দ সুখ পাবে, আমার সুখের কোনো প্রয়োজন নাই, সেই প্রেমের নাম হচ্ছে প্রসিদ্ধ প্রেম। কেমন না, মাঘ মাসে প্রচন্ড ঠান্ডাতে মা ছেলেকে নিয়ে শুয়ে আছে, ছেলে মায়ের কোলে পায়খানা করে দিয়েছে, মায়ের রাগ ধরে না, আমার কেন মরণ হয় না? এত লোকের মরণ হচ্ছে, আমার কপালে কি মরণ লেখা নাই? আমার কেন মরণ হয় না? মা এতবার বলে আমার কেন মরণ হয় না, কিন্তু মা একবারও বলে না আমার ছেলেটার কেন মরণ হয় না। এও একটা প্রেম, বাৎসল্য প্রেম। ছেলে মাকে ধরে পেটাচ্ছে, ক্লাবের ছেলেরা বলছে ঠাকুমা আপনার ছেলে আপনাকে মারছে, ওকে থানায় দেবো? বলে না না বাবা, কেন? ওকে পুলিশে পারবে। বাৎসল্য প্রেম। কামার প্রেম সম্পূর্ণ আলাদা। আমাদের জাগতিক জগতের প্রেমকে প্রেম বলা হয় না, কাম বলা হয়। আমাদের জাগতিক জগতের প্রেমটা কেমন জানেন? এই এক্ষুনি আছে, এক্ষুনি নাই। কেন? দেখবেন যে একটু আগে বলতো তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি আমার কলিজা, আমি তোমার, তুমি আমার, চিরদিনই তুমি আমার, আমরা অমর সঙ্গী, যুগে যুগে আমি তোমার, তুমি আমার লিভার, মরে যাওয়ার পরে সেই বলে তুমি আমার করোনা ভাইরাস। এটাই হচ্ছে জাগতিক জগতের প্রেম। যে একটু আগে বলতো তোমার ছাড়া আমি 1 সেকেন্ড থাকতে পারি না, কিছুক্ষণ পরে বলছে তোমার দেখতে ইচ্ছে করে না। এটাই হচ্ছে জাগতিক জগতের প্রেম। কামার প্রেম সম্পূর্ণ আলাদা। কাম হচ্ছে অন্ধকার সাদিশা, প্রেম হচ্ছে নির্মল ভাস্কর। কাম হচ্ছে অন্ধকার, প্রেম হচ্ছে সূর্যের সমতুল্য। কাম হচ্ছে ভিখারি, প্রেম হচ্ছে মহাজন জ্ঞানী। কাম লোহার সমতুল্য, প্রেম স্বর্ণের সমতুল্য। কাম শুধু নিতে চায়, দিতে চায় না, আর প্রেম শুধু দিতে চায়, নিতে চায় না।
হরি বল। এরই নাম প্রেম, এটাকেই প্রেম বলা হয়। তাই আমরা এই যে কৃষ্ণ প্রেম, গৌর প্রেমটা কেমন, গোবিন্দকে কত ভালোবাসলে তাকে পাওয়া যায়, এই প্রেমকে নিয়ে আমি একটু বলি, শোনো। এরপর আমি আবার লীলায় ফিরে যাব। শোনো, আমার গোবিন্দ প্রতিদিন সকালবেলা দন্তমার্জন করে বসতেন, আর প্রতিদিন রুক্মিণী 1 গ্লাস করে গরম দুধ আমার গোবিন্দকে খেতে দিতেন। আজও দিয়েছে। আজ দুধটা একটু বেশি গরম হয়ে গিয়েছে। এটা ভালোভাবে রুক্মিণী জানতো না, আর ভগবান ভক্তের দেওয়া বস্তু তো চেক করে খায় না। নুন হলো কি হলো না, ঝাল হলো কি হলো না তো চেক করে খায় না। যেমন সনাতন গোস্বামী পাদ শাক রান্না করে দিয়েছে, লবণ দেয়নি। তো ভগবান মদন গোপাল বল, রান্না করলে ভালো একটু লবণ দিলি না। সনাতন বলছে, দেখো আমি গরিব মানুষ, আমার লবণ কেনার পয়সা নাই, লবণ যদি খেতে হয় বড় লোকের বাড়ি যাও। পরের দিন কি হয়েছিল, বিশাল জাহাজের, বিশাল লবণের জাহাজ আটকে গিয়েছিল না। ভগবান ভক্তের দেওয়া বস্তু তো চেক করে খায় না। তাই যেই না গরম দুধ খেয়েছে অমনি গোবিন্দের গলা পুড়ে গিয়েছে, আর যেই গলা পুড়ে গিয়েছে অমনি গোবিন্দ হা রাধে হা রাধে হা রাধে বলে চিৎকার করেছে। যেই না হা রাধে বলে চিৎকার করেছে, এমন সময় রুক্মিণী কৃষ্ণকে বলছে, আচ্ছা স্বামী, আমরা তোমার 16,100 অর্জন মহিষী আছি, তা আমাদের কি তোমার পছন্দ হয় না? তুমি সর্বক্ষণ রাধা 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 করো। এই রাধাটা কে, বা এই রাধার মধ্যে কি আছে যা আমাদের মধ্যে নাই? কোন নায়িকা কিংবা শ্রীধর স্বামীকে প্রশ্ন করে, আমার মধ্যে কি নাই যে ওর মধ্যে আছে যে তুমি ওকে এত ভালোবাসো? রুক্মিণী বলছে, আমাদের মধ্যে কি নাই যে ওই রাধার মধ্যে আছে, তুমি সর্বদা রাধা 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 করো। গোবিন্দ বলে, রুক্মিণী তুমি কি কোনোদিনও রাধাকে দেখেছো? না তো। আচ্ছা তুমি আগে দেখে এসো বৃন্দাবনে আমার রাধাকে, তারপরে বলো আমি কেন রাধা রাধা নাম করি। এইবার রুক্মিণী ব্রজের পথে চলেছে রাধা নাম গাইতে। রাধার নাম গাইতে গাইতে যাচ্ছে, আর মনে মনে ভাবছে গলা পুড়ে গেছে, তবু কৃষ্ণ রাধা রাধা বলছে, না জানি রাধাটা কে, আমাকে দেখতে হবে। তাই রুক্মিণী ব্রজের পথে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে, হে কৃষ্ণ সুখ প্রদায়িনী রাধা রানী, হে কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী, হে বিশ্ব ভানু রাজনন্দিনী রাধা রানী, একবার আমায় দেখা দাও, একবার আমায় দেখা দাও। আর গোবিন্দের নাম গাইতে গাইতে চলেছেন। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার
রাধারানী এই রুক্মিণী রাধা দেখা দাও বলে বৃন্দাবনের পথে যেতে যেতে দেখলেন এক অপরূপ রূপ সুন্দরী দাঁড়িয়ে আছে। রুক্মিণী গিয়ে যেই না তাকে প্রণাম করতে গেল, সে সখী বলছে, আহা এ কি করছো, প্রণাম করছো কেন? তুমি যাকে প্রণাম করছো ভাবছো আমি সে নই, আমি সেই শ্রীমতী রাধা রানীর শ্রীচরণের দাসী ললিতা সখী। রুক্মিণী ভাবছে, আহা যার সখী এত সুন্দর দেখতে, না জানি সেবা কত সুন্দর দেখতে হবে। রুক্মিণী বলছে, আচ্ছা ললিতা সখী বলতে পারো কোথায় গেলে রাধার কাছে যেতে পারবো? রুক্মিণী বললেন রাধা রানীর সখী যে ললিতা এই পথ ধরে চলে যাও, এই পথ ধরে গেলে 7টা দ্বার পড়বে, আর 7টা দ্বারে প্রতিটা দ্বারে আমার মতো একটা করে সখী দাঁড়িয়ে আছে, আমার মতো একটা করে সখী দাঁড়িয়ে আছে। 7টা দ্বার ভেদ করলে তবেই রাধার কাছে যেতে পারবে। তাহলে রাধা কি এত সস্তা বস্তু? রাধা তাহলে যেসে হয়ে যেতে পারত, রাধা যেসে হতে পারে না। রাধা কাকে বলে শুনুন, আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান, পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রা চক্র সতীশানকে ভেদ করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারেন মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরাই সর্জ ছাইটামে আছে অবস্থা, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিরা, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া বর্গ মুনি নাম রাখিলেন রাধা। এই সেই রাধা রানী। এবার রুক্মিণী 7টা দ্বার ভেদ করে রাধা রানীর কাছে গিয়ে দেখছে একটা জীর্ণ শীর্ণ কুঠির তৈরি করে একটা জীর্ণ কাপড়ে ছেঁড়া কাপড় পরিধান করে বসে আছে রাধা রানী। কৃষ্ণ বিরহের যন্ত্রণায় যমুনার মাটি দিয়ে একখানা কৃষ্ণ মূর্তি তৈরি করে নয়ন জলে বুক ভাসে কাঁদছে। সেই কৃষ্ণের সবকিছু করেছে, চোখ কান হাত মুখ নাক সবই করেছে, কিন্তু চরণ দুটো তৈরি করেনি। রুক্মিণী বলল, হে ললিতা, এই রাধে তুমি চরণ দুটো তৈরি করনি কেন? রুক্মিণী তখন বলছে, এই রাধারানী তখন বলছে, ওই চরণ হতেই তো আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গিয়েছে, যদি এই কৃষ্ণ আমায় ছেড়ে চলে যায় তাই আমি চরণ তৈরি করিনি। প্রেম কাকে বলে দেখো। ললিতা ফুল তুলে এনেছে, রাধে মালা গাঁথ, বলল না আমি মালা গাঁথবো না, এই আমি মালা গাঁথবো তবে মালাগুলো ফুলগুলোকে পরীক্ষা করবো কিভাবে? আমি আমার চোখের মণিটা ধরবো, তুই আমার চোখের মণিতে প্রতিটা ফুল বোলাবি, যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে ওই ফুল কৃষ্ণ সেবায় লাগবে না, কিন্তু যে ফুল আমার চোখের মণিতে আঘাত আনবে না ওই ফুল আমার কৃষ্ণ সেবায় লাগবে। যেই না বলেছেন ফুলগুলোকে পরীক্ষা করছে, রুক্মিণী বলল, রাধে আমরা তো তোমার মতো নয়, আমরা কৃষ্ণকে কাছে পাই কিন্তু তোমার মতো করে তো কৃষ্ণকে ভালোবাসতে পারি না। এমন সময় রুক্মিণী দেখছে রাধা রানীর গলায় ফোসকা পড়েছে। রুক্মিণী বলছে, রাধে তোমার গলায় ওটা কিসের ফোসকা? রাধা রানী তখন বলছে, রুক্মিণী ওই যে সকালবেলায় আমার বধূকে গরম দুধ খেতে দিয়েছিলেন,
আর ওই গরম দুধ খেয়ে আমার গোবিন্দের গলা পুড়ে গিয়েছিল না, আর যেই গলা পুড়ে গিয়েছে অমনি হারাধে যেই বলে উঠেছে, সেই ব্যথা কি তার অঙ্গে লাগে গো? দেখো সেই ব্যথা আমার অঙ্গে এসে লেগেছে, সেই ব্যথা আমার অঙ্গে এসে লেগেছে, তাই আমার গলায় ফোসকা পড়েছে। রুক্মিণী তখন করজোর করে বলছে, রাধে আশীর্বাদ করো, আগামী জন্মে আর কৃষ্ণ দাসী নয়, আগামী জন্মে আমরা যেন শ্রী রাধার শ্রীচরণের দাসী হয়ে জন্মগ্রহণ করতে পারি, এছাড়া আর কিছু চাই না আমরা। এই হলো মা প্রকৃত কৃষ্ণ প্রেম। তাই যখন রাধারানীর কথা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে শোনালেন, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা আজ আমি আমার মনের সমস্ত কথা থেকে খুলে বলবো। কি এইবার বল আমার কাছে সই। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, তুই তো জানিস প্রতিদিনের ন্যায় আমি আমার বাবার বিষ্ণু পূজার জন্য সুরধনী থেকে জল আনি। আজও আমি সুরধনীর তীরে জল আনতে গেলাম, কিন্তু জল আনতে গিয়ে দেখি কি জানিস সই, একটা সোনার কমল ওই জলে ভেসে যাচ্ছে। কি বলিস রে প্রিয়া? জগতে শুনেছি লাল কমল হয়, গোলাপ কমল হয়, সোনার কমল? বলে হ্যাঁ, আমি সোনার কমল দেখেছি। তাহলে কি হলো তারপর? শোন কাঞ্চনা, তোর কাছে বলি, একটি সোনার কমল সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়। সোনার কমল সুরধনীর তীরে তরঙ্গে ভাসিয়া যায়। সোনার কমল সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়। সোনার কমল সুরধনী তীরে তরঙ্গে ভাসিয়া যায়। একটি সোনার কমল সুরধনীর জলে তরঙ্গে ভাসিয়া যায়। একটা সোনার কমল, সে ওই সুরধনীর জলে ভাসতে ভাসতে যাচ্ছে। যে রাধে, একটা সোনার কমল, আমার মনে হলো কি জানিস কাঞ্চনা, ওই সোনার কমলটাকে আমি ধরবো। তাই কাঞ্চনা, শুনছিস তো মন দিয়ে? হ্যাঁ, শোন, আমি যখন ওই সোনার কমলটাকে ধরার জন্য, ওই সোনার পদ্ম ফুলটা ধরার জন্য ধীরে 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 নামলাম সুরধনীর জলে, কিন্তু কি হলো জানিস কাঞ্চনা? জানিস কাঞ্চনা, আমি মনে মনে ভাবলাম ওই ওই সোনার কমল আমি ধরবো। আমার মনে বড় ইচ্ছা, ওই সোনার কমল আমি ধরে আমি আমার খোপায় গেথে নদীয়ার পথে পথে কত গরব করে ঘুরে বেড়াবো। তাই আমি সেই ভেবে কি করলাম জানিস, আমার নিজের প্রাণের মায়া ছেড়ে সুরধনীর জলে পুরো গলা পর্যন্ত নেমে ওই কমলটাকে ধরলাম। বাহু পোষা রিয়া সোনা
সারিয়া সোনার কমল হৃদয় মা ছাড়ে ধরেছি আরে দরে মা দরে ধরেছি আর হৃদয় মা ছাড়ে ধরেছি। আরে সোনার কমল ধরে ফেলেছিস? হ্যাঁ ধরেছি। তারপর কি হলো? একবার দেখা, ওই সোনার কমল আমাকে এনে দেখা। আমার না তোর কথা শুনে খুব ইচ্ছা হচ্ছে, জানা প্রিয়া, একবার এনে দেখা না সোনার কমল। দাঁড়া কাঞ্চনা, আমার কথা এখনো শেষ হয়নি। যেই নয় সোনার কমলকে আমি বুকে জড়িয়ে ধরেছি, দেখি কিনা আমার হাতে দুখানা পা। কি বললি প্রিয়া? তোর হাতে দুখানা পা? তাহলে নিশ্চয়ই কোনো মরা মানুষ সুরধনির জলে ভেসে যাচ্ছিল। আর ওই সুরধনি এই সূর্যের কিরণে অঙ্কটা তার সোনার বরণ হয়ে গিয়েছে। আর তুই ওই সোনার বরণ থেকে সোনার পদ্ম ফুল ভেঙেছিস। না রে কাঞ্চনা, না, ওটা কোনো মরা মানুষ না, ওটা জীবিত মানুষ। তাহলে তারপরে দেখি কিনা তার দুটো আমার হাত আমার হাতের ওপরে এসে পড়েছে। তারপর কি হলো কাঞ্চনা? শোন তারপর কি হলো প্রিয়া? শোন কাঞ্চনা, সোনার মানুষ নহে সোনার কমল সোনার মানুষ নহি সোনার কমল সোনার কমল নহে সোনার মানুষ। আরে সোনার কমল নহি সোনার মানুষ আর সোনার কমল নহে সোনার মানুষ। আমার মুখ চাহি মৃদু 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 হাস। আর মুখ চাপি কহিল সেই মৃদু মৃদু হাসে আর ওই রূপ চাহে মৃদু মৃদু হাসে। জানিস কাঞ্চনা, আমি ওই রূপ দর্শন করে আমি দেখলাম ওটা সোনার কমল ছিল না, একটা সোনার মানুষ। সে ওই সুরধনির জলে নিজের বদন কমলটাকে ভাসিয়ে দিয়ে আছে। আমি ওটাকে সোনার কমল ভেবেছি। আর সোনার কমল ভেবে যেই না তাকে জড়িয়ে ধরেছি, দেখি কিনা সে আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু করে হাসছে। তাই তখন আমি লজ্জায় মাথা নত করে ঘরে ফিরে এসেছি। তবে সই ঘরে এসেছি বটে, তবে আমার না ওই মন এখনো ওখান থেকে মন কোথাও যাচ্ছে না। মনে হচ্ছে আর একবার আমি তাকে দেখব, আর একবার তাকে যদি দেখতে পেতাম, আর একবারও যদি তাকে দেখতে পেতাম, আমার মনের আশা পূর্ণ হয়ে যেত। আমার কিছু আর ভালো লাগছে না সেই কারণে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপার তো। আচ্ছা তার নাম কি বলতো? আরে নাম তো জানি না। আচ্ছা তার ধাম কোথায়, সে থাকে কই? বলে সে থাকে কোথাও, সেটাও তো জানি না। নাম জানলে না হয় আমি খোঁজ করে দেখতাম, বা সে কোথায় থাকে সেটা জানলে না খোঁজ করে দেখতাম। তুই নামও জানিস না, ধামও জানিস না, তবে কি করে তাকে তোর কাছে আনবো বল? আহা, এই হলো প্রেম, এই হলো ভক্তি। গৌরাঙ্গের প্রতি বিষ্ণুপ্রিয়ার ভক্তি জন্মাচ্ছে, ভালোবাসা জন্মাচ্ছে। এই ভক্তি না থাকলে কিন্তু গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। বলুন তো কতটুকু কেঁদেছো যে কৃষ্ণ পাবে?
ভক্তি যারে কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলেও কৃষ্ণ দেখিও বাকি বা হয়। জানেন পঞ্চপাণ্ডবের মা ছিল মাতা কুন্তী। প্রতিদিন মা কুন্তী আগে রন্ধন করে বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দেয়। আজও খেতে দিয়েছে। আজও যখন যুধিষ্ঠিরকে খেতে দিয়েছে সেই সময় যুধিষ্ঠির বলছে মা, ও মা আমি বুঝতে পেরেছি আমার ভীম ভাই না বড্ড খিদে পেয়েছে, তুমি আগে আমার ভীম ভাইকে খেতে দাও। তখন মা কুন্তী বলছে ঠিক আছে, তুই যখন বলেছিস আগে ভীমই খা। ভীমকে খেতে দিয়েছে মা কুন্তী, ভীম একাই সব খেয়ে ফেলেছে। মা রেগে গিয়ে বলে অপদার্থ, একবারও তুই তোর ভাই দাদাদের কথা চিন্তা করলি না, একবার আমার কথা চিন্তা করলি না, মায়ের কথা চিন্তা করলি না, তুই একাই সব খেয়ে ফেললি। তো কি যে আমি এত খেতে দিই তাতে কি আমি তোর উদর পরিপূর্ণ করতে পারি না? কেন তোর এত 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 খাওয়া? তোর কি আমি খাই উদর পরিপূর্ণ করতে পারি না? দেখবেন গ্রামের লোকেরা বললে মেনে নেওয়া যায়, কিন্তু মা যদি বলে খোকা তোর এত খাই খাই কেন, মনে অনেক কষ্ট লাগে, তাই না? ভীম বলেছিল মা আজ তো আমি খেয়ে নিয়েছি, কিছু করতে পারবো না আমি, তুমি আমার কাছে কিছু চাও, আমার প্রাণ থাকতে থাকতে আমি তাই তোমাকে দান করব। মা কুন্তী বলল একটু খাওয়ার খোটা দিয়েছি বলে তোর এত অহংকার, তোর কাছে যা চাইবো তাই দিতে পারবি? হ্যাঁ মা চাও আমি তোমার কাছে দেব। তখন মা কুন্তী বলছে ঠিক আছে। এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গিয়েছে, পারবি তুই কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে আমার কাছে নিয়ে আসতে? ভীম বলছে মা আমার জীবন থাকতে থাকতে আমি সেই কাজ করব, আমি পারবো কৃষ্ণকে এনে দিতে। যুধিষ্ঠির বলছে তুই আনবি কি করে, সে আসবেটা কি করে? এখান থেকে দ্বারকায় যেতে গেলে 3 দিনের রাস্তা, সে আসবে কি করে, তুই আনবি কি করে? বলে দেখো না দাদা মা, কয়েক মিনিট নয় আমি কয়েক সেকেন্ডের মধ্যে কৃষ্ণকে এখানে নিয়ে আসবো। এই বলে ভীমের হাতে যে গদাটা ছিল মা 80 মণ ওজনের গদা, ওই গদাটাকে শূন্যের উপরে 3 বার ঘুরিয়ে একেবারে শূন্যে ছুঁড়ে দিয়েছে। আর যে সোজাসুজি গদাটা পড়বে না ওই সোজাসুজি আমার ভীম দাঁড়িয়ে ডাক দিয়েছে কৃষ্ণ। কৃষ্ণ বলে ডাক দিয়েছে সবে আমার গোবিন্দ হস্তিনাপুর থেকে দ্বারকায় শেষে বসবে, আবার উঠে চলে যাচ্ছে। রুক্মিণী বলল প্রভু তুমি এই তো এলে আবার চলে যাচ্ছ, কি হচ্ছে তোমার? রুক্মিণী আমি পরে বলবো, আমার ভক্ত বিপদে পড়েছে, আমাকে যে তার কাছে যেতে হবে, তার কাছে যেতে হবে আমায়। এই বলে গোবিন্দ 3 দিনের রাস্তা কয়েক সেকেন্ডে ভীমের সামনে এসে দাঁড়িয়ে গদাটাকে এক হাতে ধরেছে আর এক হাতে ভীমকে তুলেছে। ভীম কেন এমন করতে গেলি? এক্ষুনি যদি তোর মৃত্যু হয়ে যেত। ভীম বলছে কৃষ্ণ আমি যদি এক্ষুনি তোর মূর্তির সামনে গিয়ে বলি কৃষ্ণ আমার মা ডেকেছে তুই আয়, তুই আসতিস না, কিন্তু এমন একটা কল করিস তোকে আসতে বাধ্য হয়েছে। কুন্তী দেখছে ভীমের বুকে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে, বুকে জড়িয়ে রেখেছে।
তখন মা কুন্তী ভীমের কাছে গিয়ে চরণ তরে বসে বলছে, ভীম, আমি তোকে প্রণাম করব না। আমি তোর মা হয়ে যদি তোকে প্রণাম করি তবে তোকে নরকে পাঠানো হবে, আমি প্রণাম করব না তোকে। কিন্তু আমি তোর মা হয়ে তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? বলো মা। আচ্ছা, তোর ভিতরে যে, তোর হৃদয়ে যে কৃষ্ণ প্রেম আছে, যে কৃষ্ণ ভক্তি আছে, কৃষ্ণকে বলিস না ওই ভালোবাসা, ওই প্রেম যেন একটু আমার হৃদয়ে দেয়। হরিব এটা তোর কৃষ্ণকে একটু বলিস না রে। এই হলো ভক্তি। ভক্তির টানে গোবিন্দ ছুটে আসতে বাধ্য হয়। কাঞ্চনা তখন বলছে, আচ্ছা প্রিয়া, তোর জন্য আমি সেই মানুষটা কিনে দিতে পারি। আচ্ছা, সে দেখতে কেমন আগে আমার কাছে বল। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, সে দেখতে কেমন জানিস? তার চাঁচর চিকর কেশ, অঙ্গকান্তি সোনার বর্ণ, ভক্তদের নিয়ে হরিনাম করে, আজান লম্বিত ভুজ তুলে। আমি সেই রূপের মানুষকে দেখেছি। ও ও আমি বুঝতে পেরেছি তুই কার কথা বলছিস। শোন, তুই যার কথা বলছিস তাকে কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে নিমাই, কেউ বলে শশীনন্দন, কেউ বলে জগন্নাথ মিশ্রের দুলাল, কেউ বলে নিমাই পণ্ডিত, কেউ বলে গৌরাঙ্গ সুন্দর। তুই তাকে দেখে এসেছিস, তাই না? তখন বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ সই, আমি ওই রূপ দেখেছি। জানিস সই, সজনী দেখিনু গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিনো গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিলাম গৌরাঙ্গ চাঁদে, সজনী দেখিনো গৌরাঙ্গ চাঁদে। আবার অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অমুক দেখিলা আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, প্রীতি পড়িলাম ফাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আরে অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিকুলি, পড়িলাম প্রীতি ফাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। কাঞ্চনা, তুই যখন গৌড়ের কথা বললি, তবে আমি গৌড়কে তো দেখে এসেছি। গৌড়কে দেখে এসে এখন আমার কি মনে হচ্ছে জানি? কি মনে হচ্ছে? এইবার বিষ্ণুপ্রিয়া অন্তরঙ্গের কথাগুলো সব কাঞ্চনাকে বলছে। শোন কাঞ্চনা, আমার এখন মনে হচ্ছে গৌড় যদি পদ্ম ফুল না হয় অন্য কিছু হতো, তবে আমি তাকে ধরার চেষ্টা করতাম। কি হতো? এখানে বিষ্ণু কবি লিখলেন কি, গৌর যদি হইতো কালো, তোর যদি কত কালো, গৌর যদি হইতো কালো, তবে কাজল করিয়া নয়নে পড়িতাম, নয়নে করিতা, নয়নে করিতা, ওই কাজল করিয়া নয়নে পড়িতা, কত না দেখাতো ভালো, গৌর যদি হইতো কালো। ওই কাজল করিয়া নয়নে পড়িতা, কাজল করিয়া নয়নে পড়িতা, কত না দেখাতো ভালো, গৌরাঙ্গ হইতো কালো। প্রিয়া, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? সোনার বরণ গৌরকে তুই কালো বানিয়ে দিলি। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, আমি তো তাকে কাজল করে নয়নে রেখে দিতাম, কখনো যেতে দিতাম না। আচ্ছা, কাজল তো নাই হবে না, আচ্ছা আর কি হলে ভালো হতো? তখন আমার
বিষ্ণুপ্রিয়া বলছে, শোন কাঞ্চনা, আমার গৌর হরি কাজল না হয়ে যদি আমার গৌর হরি মতি হতো, গৌর যদি হইতো মতি, আমার গৌর যদি গত মতি, আমার গৌর যদি হতো মতি, তবে হার করিয়া গলায় পরিতাম, আর করিকা গলায় পরিতাম, কাঞ্চনা ওরে আমার সখী কাঞ্চনা রে, আমার আরো করিয়া বলায় পরিতাম, সভাতে হইত অতি, গৌর যদি হইত মতি, আরো করিয়া বলায় রাখিতাম, আরো করিয়া বলায় রাখিতাম, কত না হইত হতে, গৌর যদি হইত মতে। আর গৌর যদি মতি না হয়ে আমার গৌর যদি হইত ফুল, আমার গৌর যদি গত ফুল, আমার গৌর যদি হতো ফুল, তবে যত্ন করিয়া কবরে বাঁধিত, যতন করিয়া কবরে বাঁধিতাম, যতন করিয়া কবরে বাঁধিতাম, কানেতে তুলিত দুল, গৌর যদি হইত ওই যতন করিয়া কবরে বাঁধিতাম, যতন করিয়া কবরে বাঁধিতাম, কানেতে দুলিত দুল, তোর যদি হতো ফুল। আমার গৌর যদি হইত পাখি, যদি গত পাখি, আমার গৌর যদি হইতো পাখি, তবে যত্ন করিয়া পালন করিতাম, আমার যতন করিয়া কারে জনারে, ওরে কারে জনারে, যদি পালন করিতাম, যতন হৃদয় পিঞ্জরে রাখি, গৌর যদি হইত করে যতন করিয়া পালন করিতাম, যতন করিয়া পালন করিতাম, হৃদয় পিঞ্জরে রাখি, তোর যদি হইতো পাখি। কাঞ্চনা, আমার গৌর যদি কাজল হতো, তবে আমার গৌর হরিকে আমি নয়নে পড়তাম, কত দেখতে ভালো লাগতো বল। যদি কাজল না হয়ে যদি আমার গৌর ফুল হতো, তবে ওই ফুল আমি আমার কবরে বেঁধে, খোপায় বেঁধে নদী আর পথ দিয়ে যাব, আর গল্প করতে করতে যাব, আমি গৌর সাজে সেজেছি, আমি গৌর সাজে সেজেছি। তারপর আমার গৌর যদি ফুল না হয়ে যদি মতি হতো, আমার গৌর হরিকে হার করে গলায় পড়তাম, শোভা যে হইত অতি। তাও হলো না, আমি তারপরে ভাবলাম আমার গৌর যদি পাখি হতো, তবে তাকে এই হৃদয় পিঞ্জরে রেখে দিতাম। এইবার জ্ঞানদাস ঠাকুর বলছে, মা বিষ্ণুপ্রিয়া, তুমি তো এতক্ষণ বললে আমার গৌর যদি কাজল হতো তুমি নয়নে পড়তে, যদি ফুল হতো মাথায় গুঁজতে এবং কানে দুলতো দুল, তোমার গৌর যদি মতি হতো তুমি গলায় পরিধান করতে, যদি গৌর পাখি হতো হৃদয় পিঞ্জরে রাখতে।
কিন্তু শোনো মা, এবার আমারও কিছু বলার আছে। কি? গৌর যদি হইতো মধু, যদি গাত মধু, আমার গৌর যদি হইতো মধু, তবে আস্বাদ করিয়া যতন করিয়া আমার আস্বাদন করিয়া যতন করিয়া, আস্বাদন করিয়া যতন রাখিতাম, মজিত ফুলের বধূ, গৌর যদি হইতো মধু। গৌর যদি মধু হতো তবে তুমি সেই মধু পান করতে। এইবার তখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে জড়িয়ে ধরে বলছে, কাঞ্চনা, আমি তাকে দর্শন করে এসে আর থাকতে পারছি না, সেই কারণে আমার মন মতি আর ভালো নেই রে। যদি একবার তাকে দেখতে পেতাম তবে হয়তো ভালো হতো, কিন্তু আর কি কবে তাকে দেখতে পাবো, কবে তার সঙ্গে দেখা হবে, কবে তাকে একটু ছুঁতে পারবো। আস্তে তখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা বলছে, কাঞ্চনা শোন, তুই এখানে বসে বসে গৌর নাম জপ কর। গৌর নাম জপ করলে গৌরের কৃপা হলে গৌর অবশ্যই নেমে আসবেন, তোর সঙ্গে তার মিলন হবে। তুই গৌর নাম জপ কর। আর শুধু গৌর নাম জপ করলে হবে না, তুই যে ঘাটে স্নান করতে যাস তার পাশের ঘাটে এক ভদ্র মহিলা স্নান করতে আসে, নাম তার সচিমা। সে হলো এই নিমাই পণ্ডিতের মা। তুই গিয়ে তার কাছে প্রণাম করে বলবি, মা আমি তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি, শুনেছি তুমি নাকি অনেক ভাগ্যবতী মা, তা আমি তোমার কাছে অনেক আশা করে এসেছি, আমাকে তুমি আশীর্বাদ করো। আমি যে কাজ সম্পূর্ণ করতে চাইছি সেই কাজ যেন সম্পূর্ণ হয়, সেই আশা যেন আমার পূর্ণ হয়, তুমি আশীর্বাদ করবেন। এই কথা তুই সচিমাতাকে বলে আয়। আর যখন সচিমাতাকে বলে আসবি, সচিমাতা যদি আশীর্বাদ করে তাহলে জানবি নিমাই পণ্ডিতের সঙ্গে তোর বিবাহ হবে। তাই তো? এইবার বিষ্ণুপ্রিয়া বসে বসে গৌর নাম জপ করছে। আর গৌর নাম জপ করতে করতে পরের দিন ভোরবেলা যে ঘাটে আমার সচিমা স্নান করতে আসে সেই ঘাটে বিষ্ণুপ্রিয়া এসেছে। এসে সচিমাতাকে দর্শন করে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, সচিমাতা বলছে, আরে 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 তুমি কে মা? এই সকাল সকাল আমাকে প্রণাম করতে এসেছো, তুমি কে? বিষ্ণুপ্রিয়া বলছে, মা শুনেছি তুমি নাকি ভাগ্যবতী মা, বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি গো, আশীর্বাদ করো মা। যে আশা নিয়ে তোমার কাছে এসেছি সেই আশা যেন আমার পূর্ণ হয়, তুমি আশীর্বাদ করো আমায়। সচিমা বলল, ঠিক আছে। আচ্ছা তোমার নাম কি গো? বলে, আমার নাম বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সনাতন মিশ্র। সনাতন মিশ্র? তোমরা থাকো কোথায় জানো? আরে বাবা, আমরা তো থাকি ওই মালঞ্চ পাড়ায়। মালঞ্চ পাড়ায়? ও তুমি মালঞ্চ পাড়ায় সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া? তোমার অন্নপ্রাশনে আমি গিয়েছিলাম, কত ছোট ছিলে, তুমি এখন কত বড় হয়ে গিয়েছো গো মা। তা তোমাকে আমি আশীর্বাদ করি, তোমার নাম যেহেতু বিষ্ণুপ্রিয়া, তুমি সত্যিকারে বিষ্ণুর প্রিয়া হও, বিষ্ণুর প্রিয়া হও, বিষ্ণুর প্রিয়া হও। আর মনে মনে সচিমা বলছে, যেহেতু আমার নিমাইকেই তো সবাই বিষ্ণু বলে, তাই মনে মনে বললো, তুমি গৌর প্রিয়া হও, তুমি গৌর প্রিয়া হও, তুমি গৌর প্রিয়া হও। আর মুখে বললেন, তুমি বিষ্ণু প্রিয়া হও, বিষ্ণু প্রিয়া হও, বিষ্ণু প্রিয়া। হরি বল, হরি বল।
সচি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে আসছে। কাঞ্চনা, আরে ও কাঞ্চনা, কোথায় গেলে গো? কি হয়েছে প্রিয়া, এমন ছুটতে ছুটতে আসছে, কি হয়েছে? আরে কাঞ্চনা, আমি আশীর্বাদ পেয়েছি, সচি মায়ের কাছ থেকে আশীর্বাদ পেয়েছি। সচি মায়ের কাছ থেকে সত্যি আশীর্বাদ পেয়েছি? বললো হ্যাঁ। বললো আর তাহলে বিলম্ব করিস না, তুই বসে বসে গৌর নাম জপ কর, আর দেখবি গৌরের কৃপা হবেই হবে। আর এদিকে কি হয়েছে, সচি মাতা বাড়িতে গিয়ে ডাক দিয়েছে ঈশানকে। ঈশান, আরে ও ঈশান, বলে কোথায় গেলে গো? ঈশান, ঈশান এসে বললো মা কি হয়েছে, ডাকছো কেন আমায়? ঈশান শোন না, আমার না বড় ইচ্ছা হয়েছে। ঠিক আছে, তোকে বলতে হবে না, তুই এক কাজ কর, তুই একটু যা তো তাড়াতাড়ি গিয়ে কাশীনাথ ঘটককে ডেকে আয়েন তো। মা, কাশীনাথ ঘটককে ডাকবো? মা নিশ্চয় নিমাই ঠাকুরের বিয়ে দেবে তুমি। আরে আমি নিমাইয়ের বিয়ে দেবো তো কেউ কি বলেছে? তুই যা ঘটককে ডেকে নিয়ে আয়। না মা, তুমি ঘটক ডাকছো মানে কি? নিশ্চয় নিমাই ঠাকুরের বিবাহ দেবে। কাশীনাথকে ডেকে নিয়ে আয়। এই যে ঘটক, দেখবেন ঘটক জগৎ বিষ্ণুপ্রিয়া, ঘটক জগতে 3 প্রকার হয়। কেমন? একটা ইহজাগতিক জগতে মিলন ঘটিয়ে দেয় একটা ঘটক, আর ভক্ত আর ভগবানের মিলন ঘটিয়ে দেয় একজন ঘটক, তার নাম হলেন গুরুদেব। আর রাধারানী আর গোবিন্দের মিলন ঘটিয়ে দেয় একজন ঘটক, তার নাম বড়াই মা। যে রাধে। ঘটক জগতে 3 প্রকার হয়। দেখবেন আপনার ছেলের বিয়ে হচ্ছে বা আপনার মেয়ে হচ্ছে, ঘটক লাগে তো, প্রয়োজন হয় না মোবাইল ঘটক। তা যাই হোক, দেখবেন ধরো আপনার মেয়ের বিয়ে হবে, তো ঘটকের কাজ কি? ছেলের বাবার কাছে মেয়ের ভালো কথা বলা, আর মেয়ের বাবার কাছে ছেলের ভালো কথা বলা। আপনার ছেলের মেয়ের বিয়ে হবে, ঘটক গিয়ে বলছে দাদা আপনার মেয়ের জন্য যা পাত্র দেখেছি না, পাত্র তো না, অপূর্ব চেহারা, ভুরু দুটো যুগ্ম ভুরু, বিশাল লম্বা, দারুণ শিক্ষিত। মেয়ে তখন পাশের ঘরে বসে বসে শোনে আর মনে মনে ভাবে কবে তাকে দেখবো, কবে তাকে দেখবো। এইবার আপনার ছেলের বিয়ে হবে, ঘটক গিয়ে বলছে দাদা আপনার মেয়ের জন্য, এই ছেলের জন্য যা পাত্রী দেখেছি না, পাত্রী তো না, যেন হীরের টুকরো, দন্তা বলি যেন মুক্তা শোভিত, তাতে খঞ্জন নয়নে অঞ্জন রঞ্জিত, তাই কটাক্ষের বান তুলনা হয় না। ঘটকের মুখে শুনে ছেলে মনে মনে ভাবে কবে তাকে দেখবো, কবে তাকে দেখবো। ঠিক তেমনি ইহ জগতে যেমন আমাদের ঘটকে মিলন ঘটিয়ে দেয়, তেমনি ভক্ত আর ভগবানের মিলন ঘটিয়ে দেয় একজন ঘটক, তার নাম হলো গুরুদেব ঘটক। গুরুদেব ঘটক, তাই গুরুদেব থাকলে ঘটক যদি ভালো হয় টেরা মেয়ে লক্ষ্মী হয়, তেমনি গুরু যদি ভালো হয় অভক্ত ভক্ত হয়। কেমন জানেন? বৃন্দাবনে একজন বাবাজি থাকতো, তার নাম হচ্ছে চট বাবা। তারা সবকিছু চট দিয়ে তৈরি, চট বাবা। উনি যা বলেন তাই হয়ে যায়। যদি কেউ গিয়ে বলে বাবা আমার মেয়ের বিয়ে হচ্ছে অমুক দিন হয়ে যাবে, বাবা আমার ছেলে চাকরি হচ্ছে অমুক দিন হয়ে যাবে, হয়ে যায়। এখন এক চোর, সে মনে মনে ভাবছে ওই সাধু যা বলে তাই হয়ে যায়, তাহলে আমি ওই সাধুর কাছে দীক্ষা নেব, আর দীক্ষা নিলে আমার একটা অধিকার হবে,
আর যখন অধিকার হবে আমি বলবো ওই গুরুদেবের কাছে আশীর্বাদ চাইবো, আমি চুরি করব কেন ধরা না পড়ি, এই আশীর্বাদটা চেয়ে নেব। এইবার সবাই যখন চলে গেছে, ওই চট বাবা কুঠিরের ভিতরে প্রদীপটা জ্বালিয়ে হরে কৃষ্ণ নাম করছেন। আর এদিকে ওই চোর ওই তালপাতার কুঠিটা প্রদক্ষিণ করছে, চোরে ছায়া পড়েছে। গুরুদেব তখন বলছে, কে? বলে আমি হচ্ছি চোর। ও বাবা, চোর তুমি এখানে কেন? বলে আমি তোমার কাছে দীক্ষা নিতে এসেছি। বলে না না বাবা, আমি চোরের দীক্ষা দিই না। বলে তাহলে আমাকে দীক্ষা দেবে না? তাহলে আমি সুসাইড করব। যদি সুসাইড করি পরের দিন পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে যে তুমি আমাকে খুন করেছো। আরে বাবা, আর তুমি কেন দীক্ষা নিতে চাও আমার কাছে? বলে আমি যদি আপনার কাছে দীক্ষা নিই আমার একটা অধিকার হবে, আর আমি আপনার কাছ থেকে আশীর্বাদ চাইবো, আমি চুরি করব ধরা যেন না পড়ি। তুমি চুরি করবে ধরা পড়বে না, তা হয় আমি দীক্ষা দিতে পারবো না। তাহলে এই আমি মরলাম, ওই একটাই ডোজ ঝেড়ে যাচ্ছে। গুরুদেব বললো, ঠিক আছে বাবা, তোকে আমি দীক্ষা দেব, আশীর্বাদও করবো, তুই চুরি করবি ধরা পড়বি না, কিন্তু একটা কথা দে, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবি না। জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবি না। চোর বলছে চুরি করব, আবার মিথ্যা বলবো না, তা হয়? আবার মনে মনে বলছে ধরা যখন পড়বো না তাহলে মিথ্যা কথা না বললে বাকি। ব্যাস কথা দিলাম, দীক্ষা দিয়েছে। চোর মনে মনে ভাবছে এবার থেকে আর ছোটখাটো বাড়ি চুরি করব না, এবার রাজার বাড়ি চুরি করতে যাব। ব্যাস রাজার বাড়ি চুরি করতে গিয়েছে, যে না পাঁচিল থেকে লাফ দিয়েছে পড়বি, তারপর একজন আর ঘাড়ের উপরে পড়েছে। ও ভাবছে গুরুদেব বললো আমি ধরা পড়বো না, ধরা পড়ে গেলাম কেন? তুমি কে? নিচেটা তখন বলছে আমিও একটা চোর। বলে বা ঠিক আছে, তুমিও চোর আমিও চোর, চোরে চোরে মিলে গেল। ব্যাস নেমে এবার যে দীক্ষা নিয়েছিল, এবার একটু মন দিয়ে শুনবে, যে দীক্ষা নিয়েছিল সে হচ্ছে কাঁচা চোর, আর যার ঘাড়ের ওপরে পড়েছে সে হচ্ছে পাকা চোর। তো কাঁচা চোর মানে যে দীক্ষা নিয়েছিল, সে যার ঘাড়ের ওপর পড়েছে সেই পাকা চোরকে বলছে আচ্ছা বলো তো কিভাবে চুরি করা যায়। পাকা চোর তখন কাঁচা চোরের হাতে একটা চাবি নিয়ে বলছে, ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরে 3খানা হীরের টুকরো আছে, যাও গিয়ে নিয়ে এসো, যাও হীরের টুকরো নিয়ে এসো। ব্যাস ওই চোর গিয়ে রাখি কিনা সত্যি হীরের টুকরো। দেখি 3খানা রয়েছে, 2খানা নিয়েছে কেন? যদি ভাগাভাগিতে রাগারাগি হয়। এই 2খানা নিয়ে একটা পাকা চোরকে দিয়েছে, একটা নিজে নিয়ে বললে এবার চলো ভাই ঘরে যাই। বলে তুমি যাও, একটু পরে যাচ্ছি। এই বলে যে কাঁচা চোর মানে যে দীক্ষা নিয়েছিল, সে বাড়িতে সে দিব্যি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে সকালবেলা রাজবাড়ি চুরি হয়েছে। রাজা বলছে যা গ্রামের ওই ন্যাপলা ও চুরি করে, ওকে ধরে নিয়ে আয়। রাজার মন্ত্রীরা চোরের হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসছে। চোর বললো এটা কি হলো? গুরুদেব বললো ধরা পড়বো না, ধরা পড়ে গেলাম কেন? নিয়ে এসেছে। রাজা বললো ন্যাপলা তুই কাল চুরি করেছিলি না? ওই যে বলেছে জীবনে মিথ্যা বলবো। বলে হ্যাঁ রাজা মশাই আমি চুরি করেছিলাম, তবে আমার সঙ্গে একজন ছিল সেও চোর। তা 3খানা হীরের টুকরোর মধ্যে আমি 2খানা নিয়েছি, ওকে একটা আমি একটা নিয়েছি, আর 1খানা আছে। হ্যাঁ রাজা মশাই আছে। মন্ত্রী গিয়ে দেখো তো আর 1খানা হীরের টুকরো আছে কিনা। মন্ত্রী গিয়ে দেখে কিনা সত্যি হীরের টুকরো আছে। মন্ত্রী মনে মনে ভাবছে যদি আমি গিয়ে বলি রাজা মশাই চোর পেলে কি কোনো কিছু কোনোদিনও রেখে যায়, সব নিয়ে গিয়েছে, তাহলে এই হীরের টুকরোটা আমার হয়ে যাবে। এই বলে হীরের টুকরোটা পকেটে পুরে নিয়ে রাজা মশাইয়ের কাছে এসে বলছে মহারাজ চোরে না শোনে ধর্ম কথা, ও সব নিয়ে গিয়েছে। চোর বললে বিশ্বাস করুন রাজা মশাই একটা ছিল। মন্ত্রী বললে রাজা মশাই আপনি চোরের কথা বিশ্বাস করবেন না আমার কথা? বলে চোরের কথা বিশ্বাস করবো কেন না, কালকেও যার ঘাড়ের ওপর পড়েছিল সে অন্য কেউ নয়, সেটা হচ্ছে আমি। ওই মন্ত্রীকে গুলি করে আগে মেরে দে, আর ওই মন্ত্রীর আসনে চোরকে বসিয়ে দে। মন্ত্রী হওয়ার আগে
চোর বলল, মহারাজ আমাকে একটুখানি সময় দিন, আমি একটু গুরুদেবের কাছে যাই। এই বলে চোরটা ছুটতে ছুটতে গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব জীবনে একটা কথা শুনেছিলাম, কি? মিথ্যা বলবি না। সেই একটা কথা শুনে আজ যদি আমি চোর থেকে মন্ত্রী হয়ে যেতে পারি, তাহলে সারাটা জীবন যদি আপনার চরণে দাসখত লিখে দিই, তাহলে আমি ভগবান হয়ে যাব। আমি চাই না মন্ত্রী হতে, আমি সারাটা জীবন তোমার চরণে নিতাই গৌর হরিবল বলে নিজেকে সঁপে দিলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি স্বর্গময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব। তুমি পিতা, তুমি মাতা, তুমি স্বর্গময়। জয় গুরু, জয় গুরু দেব। তুমি পিতা, তুমি মাতা, তুমি স্বর্গময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু দেব। তুমি মাতা, তুমি মাতা, তুমি স্বর্গময়। তাই গুরু কৃপা হে কেবলাম শিষ্যস্য পরম মঙ্গলাম। গুরুদেবের কৃপা হলে সমস্ত কৃপা হবে। আমি আর একটু গুরুদেবের একটা গান গাই, কেমন? দিন তোর আনন্দে যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবি ধরে রে গুরুর নাম। দিন তোরে আনন্দে যাবি ধরে রে গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান। জগৎগুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। কীর্তন তোরে আনন্দে যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম। ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ধরে রে গুরুর নাম, ধরে রে গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ধরে গুরুর নাম, ধরে গুরুর নাম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু ভগবান। আস্তে। এইবার মা সচি মাতা ঈশানকে বললে, যা বাবা একটু কাশীনাথ খুড়োকে ডেকে নিয়ে আয়। কেন? সচি মায়ের মনে বড় ইচ্ছা নিমাইকে বিবাহ দেবে। সচি মাতা মনে মনে ভাবছে, আমার তো বয়স হয়েছে, আমার নিমাইকে কে দেখবে, তাই যদি নিমাইয়ের একটা বিয়ে দেওয়া যায় অনেক ভালো হবে। যা বাবা একটু কাশীনাথকে ডেকে নিয়ে আয় তো। আবার তোর তো একটু জোরে জোরে কথা বেরিয়ে যায়, একটু আস্তে আস্তে কথা বলিস, কেউ যেন না জানতে পারে। তাড়াতাড়ি গিয়ে কাশীনাথ ঘটককে ডেকে নিয়ে আয়। ঈশান তখন কাশীনাথ ঘটককে ডেকে এনেছে। সচিমা বলছে, ও কাশীনাথ খুড়ো, এসো এসো, বসো তুমি। ও খুড়ো, বসো তুমি। বসো। হ্যাঁ, আমার না একটা কথা আছে। কি জানো? আমার নিমাই তো বড় হয়েছে। ও আমার বৌমা তো মারা গিয়েছে, প্রথম বৌমা। তা আমি ভাবছি আর একবার যদি আমার নিমাইয়ের বিবাহ দেওয়া যায়। আমি মা সচি মাতা কাঙালিনী, দিনহীন বৃদ্ধা হয়ে গিয়েছি, একদিন তো মারা যাব। আমার নিমাইকে কে দেখবে বলতো বাবা কাশীনাথ খুড়ো?
তা তুই যদি আমার ছেলেটার বিয়ে দেওয়া যায়, মরার সময় অন্তত নিশ্চিন্তে মরতে পারবো। কাশীনাথ বলছে, আচ্ছা তোমার কি কোনো পাত্রী দেখা আছে না? আমি পাত্রী দেখে দেব। বলে, তোকে অত পাত্রী দেখতে হবে না, আমার পাত্রী দেখা আছে। কে? ওই মালঞ্চ পাড়ায় সনাতন মিশ্রের কন্যা, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। ও ওই সনাতন, ও তো আমার বাল্যবেলার বন্ধু। আচ্ছা ঠিক আছে মা, আমি যাব, গিয়ে ওই সনাতনকে বুঝিয়ে বলবো কোনি যে তোমার কন্যাকে যদি বিবাহ দাও মায়ের সঙ্গে। সচিমা বলছে, বাবা আমার তো মনে বড় ইচ্ছা, কিন্তু আমার চিন্তাও হচ্ছে, আমি দিনহীন কাঙাল, আর এই সনাতন হলো ধনী ব্যক্তি, তার কন্যাকে কি আমার ঘরের পুত্রবধূ করে পাঠাবে? আমার চিন্তা হচ্ছে। মা তুমি কষ্ট পেও না, আমি দেখি সনাতনকে গিয়ে বুঝিয়ে শুনিয়ে। যা বাবা, একবার দেখ যদি সনাতন বুঝতে পারে। আচ্ছা দেখ তো বাবা, আমার নিমাই বিষ্ণুপ্রিয়ার কোনো শুভ তিথি আছে কিনা বিবাহের। তখন কাশীনাথ ঘটক পাঁজি খুলে দেখছে কি নিমাই বিষ্ণুপ্রিয়ার শুভ বিবাহের শুভ যোগ নেই। বলল, মা নিমাই বিবাহের তো কোনো শুভ যোগ নেই বিবাহের। দেখ না বাবা, আমার বড় ইচ্ছা বিষ্ণুপ্রিয়াকে ঘরের পুত্রবধূ করে পাবো, দেখ না বাবা একবার দেখ। কাশীনাথ ঘটক বলছে, মা আমি সেই ছোট হতে এই ঘটকের কাজ করে আসছি, মানে ঘটকালি করে আসছি। আমি নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ দেওয়ার পরে এটাই আমার শেষ ঘটকালি, আমি আর ঘটকালি করব না, আমি বৃন্দাবনের পথে চলে যাব। সচিমাতা বলল, তাই হবে, তা তুই যা সনাতনকে গিয়ে একটু বোঝা। তখন সনাতনের বাড়িতে কাশীনাথ ঘটক গিয়েছে, গিয়ে ডাক দিয়েছে, সনাতন, ও সনাতন। এখন সনাতনের ছেলে, সে না একটু হ্যাংলা টাইপের, মানে বোকা, তার নাম হলো যাদব। সনাতন যাদবকে বলছে, যাদব যা তো গিয়ে বল বাবা বাড়িতে নেই, ঠিক আছে? যাদব তখন কাশীনাথ ঘটকের কাছে এসে বলছে, কাশীনাথ ঘটক শোনো, বাবা বলেছে বাবা বাড়িতে নাই। কি বাবা বলেছে বাবা বাড়িতে নাই? সরে যা। এই বলে কাশীনাথ খুড়ো সনাতনের কাছে যেই না গিয়েছে, সনাতন বলল, কাশীনাথ আরে বন্ধু এসে এসে বস। এদিকে সনাতন, ওদিকে সচিমাতা ভাবছে বিষ্ণুপ্রিয়াকে কি আমার ঘরের পুত্রবধূ করে পাঠাবে, আর এদিকে সনাতন মিশ্র বিষ্ণু পূজা করে বলছে, বিষ্ণু হে প্রভু, আমার মেয়েটা তো বড় হয়েছে, তাকে বিবাহ দিতে হবে, কিন্তু তার জন্য তো কোনো সুপাত্র এই নদিয়ায় খুঁজে পাচ্ছি না। যদি সুপাত্র হয় তবে সে হলোই জগন্নাথ মিশ্রের পুত্র, যার নাম হলো নিমাই পণ্ডিত। শুনেছি সে নাকি ভগবান, তা সেই ভগবান কি আমার জামাই রূপে তাকে আমি পাবো? তাহলে দুদিকে দুজনার চিন্তা এক। বলল কাশীনাথ ঘটক খুড়ো এসে বলছে, সনাতন তোমার মেয়ে যে বয়স হয়েছে, তোমার মেয়ের, তা তোমার মেয়েকে বিবাহ দেবে না? সনাতন বলছে, বিবাহ তো দেব, কিন্তু কোনো সুপাত্র তো আমি খুঁজে পাচ্ছি না, কোনো সুপাত্র আমি খুঁজে পাচ্ছি না যে তার সঙ্গে আমার নিমাইয়ের বিবাহ দেব। সনাতনে কথা শুনে কাশীনাথ খুড়ো বলছে, ঠিক আছে, তবে আমি সম্বন্ধ এনেছি, তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। কি? আমি তাকে দেখলাম না, আমি মেয়ের বাবা হয়ে ছেলের পরিচয়ই জানলাম না, আর আমি তাকে তার হাতে আমার মেয়েকে তুলে দেবো? অমন হবে না। কাশীনাথ বলল, আমি যার সঙ্গে সম্বন্ধ ঠিক করেছি তার সঙ্গে বিয়ে হবে। দুজনা ঝগড়া লেগে গিয়েছে। সনাতন বলছে, আচ্ছা তুমি যার সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ ঠিক করেছো সে ছেলে কি করে শুনি একটু বলো। ছেলে কি করে? তখন কাশীনাথ খুড়ো বলছে, সে ছেলে কিচ্ছু করে না, শুধু ভক্তদের সঙ্গে নিয়ে
রাস্তায় ঘুরে ঘুরে নাম করে, গান করে, ও কিচ্ছু করে না, কিচ্ছু করে না। আচ্ছা ছেলের কি আছে শুনি? বলে ছেলেটা কিচ্ছু নাই, একটা ঘর আছে, তাও সে বর্ষাকালে জল পড়ে। কি আমি তার ঘরে, যার ঘর নেই দৌড় নেই, সে ছেলে কিচ্ছু করে না, তার হাতে আমার মেয়েকে তুলে দেব? ও আমি জীবনে করতে পারবো না। আরে শোনা তোর, আমার কথাটা তো শোন। কার সঙ্গে তোর মেয়ের বিবাহ ঠিক করেছে কি, তার নামটা তো শোন। তার নামটা কি? না নিমাই পণ্ডিত। কি বললে? নিমাই পণ্ডিত? আমি যে বহুদিনের ইচ্ছা ছিল নিমাইকে নিজের জামাই রূপে পাবো। সনাতন ছুটতে ছুটতে যাচ্ছে, মহামায়া, মহামায়া, ও মহামায়া, জানো জানো আমার না, আমার বহুদিনের বিষ্ণু পূজার সার্থক হয়েছে, আমি নিমাইকে জামাই রূপে পাবো। আর এদিকে এই কথাটা সচী মাতাকে জানাতে যাচ্ছে। কাশীনাথ খুড়ো হন্তদন্ত হয়ে যখন যাচ্ছে, আর গৌরহরি ওই পথ দিয়ে ভক্তদের সঙ্গে নাম গাইতে গাইতে যাচ্ছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লব শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লব শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জানো শ্রী কৃষ্ণ বাজে, সে গায় আমার প্রাণ রে। আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ। আরে কাশীনাথ ঘটক না? ও কাশীনাথ, ও খুড়ো, একটু দাঁড়াও। বলে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আরে হ্যাঁ, তোমার বিয়ে তুমি জানো না? যার বিয়ে সেই জানে বিয়ে, আমার আবার কিসের বিয়ে? বলে বাবা, তোমার বিয়ে আর তুমি জানো না, তোমার বিয়ে তো তোমার মাই ঠিক করেছে। আমার মা ঠিক করেছে? মা! মা, তুমি আমার বিবাহ ঠিক করেছো? আরে বাবা নিমাই, আমার তো বয়স হয়েছে, তোকে কারোর হাতে সমর্পণ করলে আমি বাঁচি। মা, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমি 1 বছর হরি নাম করব। সে যাই হোক বাবা, একবার তুই বিবাহ কর, তারপর তুই তোর আশা তোর পূর্ণ হবে। ঠিক আছে মা, তুমি যখন বলেছ আমি তোমায় বিবাহ করব। ব্যাস, এই আমি বিবাহ করব বিষ্ণুপ্রিয়াকে। এবার বিষ্ণুপ্রিয়া আর নিমাইয়ের বিবাহ শুভযোগ। এমন সময় কাশীনাথ বলছে, মা, আজ নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ আজই গোধূলি লগ্নে হবে। ওই বিষ্ণুপ্রিয়া, উঠে যাও। বিষ্ণুপ্রিয়া কে বলছে, এই সচিমাতাকে বলছে, মা আজই গোধূলি লগ্নে বিবাহ দিতে হবে। গোধূলি লগ্নে? আরে আমার বাড়িতে না চাল না ডাল আছে, আমি আজকে কি খাবো সেটাই তো নেই, আর বিবাহ দিতে হলে কত খরচ, কত অতিথি আসবে, আমি কি করব?
এমন সময় শাস্ত্রে বলছে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন বসে শুধু তুমি ভাবো তাকে। এমন সময় ওখানকার রাজা বুদ্ধিমন্ত খা হাতির পিঠে করে সচি মায়ের দরবারে এসে দাঁড়িয়েছে। আর ওই হাতির গলায় ঘন্টা ঝুলছে দেখে ঈশান বলছে, মা ও মা, হাতির গলায় ঘন্টা, নাচে আমার মনটা। গলায় ঘন্টা নাচে আমার মনটা, ওই হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা। 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 হাতি চেপে চেপে এলো বুদ্ধিমন্ত খা। আর ওই হাতির পিঠে চড়ে এলো বুদ্ধিমন্ত খা। হাতির পিঠে চড়ে এলো বুদ্ধিমন্ত খা। বুদ্ধিমন্ত খা নেমে মাকে প্রণাম করে বলছে, মা আমার বহুদিনের ইচ্ছা ছিল নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ দেওয়া, তাই এই বিবাহের সমস্ত দায়ভার আমি গ্রহণ করলাম। এইবার যারা গরিব কাঙাল তারা কাঁদছে কেন যে আমরা তো ভালো পোশাক নেই, আমরা কিভাবে কি পরে নিমাইয়ের বিয়েতে যাব। নিমাই বললেন, আমার বিয়েতে কেউ হাসবে কেউ কাঁদবে তা হবে না। তখন বুদ্ধিমন্ত খা বলল, মা এই বিবাহের সমস্ত দায়িত্ব আমি নিলাম। আর নদিয়াবাসীর সমস্ত কিছু দান করলেন, গহনাগাটি দান করলেন, যে বিষ্ণুপ্রিয়ার নিমাই পণ্ডিতের বিবাহ হবে। এইবার সচিমা বলল, তাহলে নিমন্ত্রণ করতে হবে তো সমস্ত পাড়া প্রতিবেশীকে। এইবার সবাই গিয়ে পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করছে। শোনো 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 শোনো, শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া শুনুন নদেবাসী শুনুন দিয়া মন। শুনুন শুনুন নদেবাসী শুনুন দিয়া নদেবাসী শুনুন দিয়া আর শুনুন নদেবাসী শুনুন দিয়া মন। মহাপ্রভুর বিবাহেতে সবার নিমন্ত্রণ। মহাপ্রভুর বিবাহেতে সবার নিমন্ত্রণ। শুনুন নদেবাসী শুনুন দোকানদার ভাই, মহাপ্রভুর বিবাহেতে সবার যাওয়া চাই। মহাপ্রভুর বিবাহেতে সবার যাওয়া চাই। মহাপ্রভুর বিবাহেতে সবার যাওয়া চাই। এইবার সবাই আসবে। এইবার নিমাই পণ্ডিতকে নিয়ে সবাই মিলে এবার জল সাধতে যাবে। কেমন? জয় রাধে। জল সাধতে যাবে। এবার যে যার মতো আনন্দ করতে করতে যাচ্ছে। কেউ উঠে আসবে, আসুন বিজোড়ে যেতে হবে। 3 জন নাই 5 জন, আপনারা উঠে আসুন। ঠিক আছে মায়েরা যদি না তুমি একাই যাই, চলো অসুবিধা নেই। জয় রাধে। ঠান্ডার সময় এখন পুকুরে নামা যাবে না। ঠিক আছে না। চলেছেন জল সাধতে। কেমন? জল সাধন মঙ্গল আরে ও আরে ও আরে ও। সাধন মঙ্গল আরে গো আরে গো আরে গো। জল সাধনে মঙ্গল আরে ও আরে ও আরে ও আরে ও। জল সাধনে মঙ্গল আরে ও আরে ও আরে ও। এদিকে যখন বলতে বলতে যাচ্ছে সবাই, আর এদিকে দেখবেন আগেকার দিনে জল সাধনের সময় মুখে মুখে গানে গানে তর্ক হতো। তাই সবাই বলছে, আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী, আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী। আমাদের বিষ্ণুপ্রিয়া রূপবতী। আমাদের বিষ্ণু প্রিয়া রূপবতী। আমাদের বিষ্ণুপ্রিয়া
এবার আস্তে 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 জয় রাধে। তা এবার জল সাধনের পরে গৌরহরিকে সুন্দর করে সাজাতে হবে। তো গৌরহরিকে সাজালে কি করে? মালতীর মালায়ানি ঝুটি বেঁধে দিল, মালতীর মালায়ানি ছুটি বেঁধে দিল, মালতীর মালায়ানি ঝুটি বেঁধে দিল, মালতীর মালায়ানি ছুটি বেঁধে দিল, অলকা দিয়ে গৌর পড়াইল, অলকা তিলকা গোরা পড়াইল। এবার গৌরহরিকে নুপুর পরিয়েছেন, চরণে যখন নুপুর পরিয়েছে, নুপুর বাজছে। এবার জ্ঞানবাস ঠাকুর বলছে, আমার গৌরহরিকে যেন অপরূপ রূপ সাজিয়েছ। এবার গৌরহরি আস্তে আস্তে গৌরহরি যেই না ঘরে ঢুকেছে, যেই না গৌরহরি এসেছে, দেখবেন বর আসলে মনে মনে সবার আনন্দ হয় না, সবাই তাড়াতাড়ি করে না, তাই সবাই বলছে বর এলো বলে পড়ে গেল সারা, তাহা দেখে সোনা তো হলো দিশেহারা, তাহা দেখি সনাতন হলো দিশেহারা, তাহা দেখে সোনা তোর হলো দিশেহারা। আর তাহা দেখি সনাতন হলো দিশেহারা। এইবার গৌর এসেছে, তো তাহলে গৌরকে বরণ করতে হবে। নিজের মেয়েকে নিজে উঠতে নিচ্ছ। এইবার যখন বর এসেছে, আস্তে আস্তে সবাই আনন্দ করছে, আর ওদিকে প্রিয়াকে সাজাচ্ছে সবাই। আর সখীরা মিলে তখন ঠাট্টা করে বলছে, আর প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়ে, টোপর মাথায় বডেলো রে পিয়ারে তোর বডেলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। কোন দেবতার করলে পূজা পালি এমন বর, ওই কোন দেবতার করলি পূজা পেলি এমন বর, আমরাও তাকে পূজা করব, পাবো গৌর সুন্দর। পাবো গৌর সুন্দর। প্রিয়ারে তোর বর এলো রে, পিয়ারে তোর বডেলো রে, পিয়ারে তোর বডেলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এইবার জামাইকে আনন্দ করে বরণ করে তুলেছে। এইবার এসো মালা বদনের পালা। হ্যাঁ, হাতে শুনে। হ্যাঁ, ওটা বন্ধ করো, বিয়েটা করে নাও।
আস্তে এবার সিঁদুর দান হবে কেমন? হ্যাঁ তা বিদুর প্রিয়া কি একলাই পারবে নাকি? হ্যাঁ পরিয়ে দিচ্ছি দা এবার বিষ্ণুপুর করতে হবে তো। মন্ত্র পড়ো না জয় রাধে। এবার নিমাই বিষ্ণুপ্রিয়ার বিবাহ দেওয়ার পর মা মহামায়া বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া শোন, তোকে আমি যে শিক্ষা দিয়েছি, জয় রাধে, বিয়ের নিয়ম জানি না। ওরে বাবা রে যাও, হাত পা ধরে নাও। হ্যাঁ ব্যাস, তাই সচিমা বলল, তুই যে ঘরে যাচ্ছিস সেই ঘরে এক বৃদ্ধ মা আছে, তুই সেই বৃদ্ধ মাকে দেখিস কেমন। এবার নিমাই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে মায়ের ঘরে এসেছে। এবার মা আরতি করবে তো, পুত্রবধূকে ঘরে তুলবে, আরতি করবে তো।
বিষ্ণুপ্রিয়া বিবাহ করে যখন উঠতে যাবে গৃহে, সেই সময় গৌরহরি ভাবছে এই বিবাহ যোগে, শুভ বিবাহ যোগে যদি কোনো অশুভ কিছু না ঘটাতে পারি তাহলে তো আমি আর বিদায় নিতে পারবো না। তাই উঠতে গিয়ে গৌরহরির পায়ে ধাক্কা লেগে গোবিন্দ এই বিষ্ণুপ্রিয়া পড়ে গিয়ে বিষ্ণুপ্রিয়ার পাটা কেটে গিয়েছে। যেই পাটা কেটে গিয়েছে সেই সময় বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি যে বড় আশা করে এসেছিলাম, টোপরটা খোলো, আশা করে এসেছিলাম যে আমি যাব, অনেক আনন্দ করে শ্বশুর বাড়ি উঠবো, কিন্তু উঠতেই আমার পায়ে যে অমঙ্গলের ছায়া। মাই বলল, তুমি কষ্ট পেও না প্রিয়া, আমি যখন আছি তোমার কিছু হবে না। এইবার বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে আমার গোবিন্দ ফুলসজ্জার খাটে গিয়ে বসলেন। ভক্তরা সবাই মিলে উলুধ্বনি হরধ্বনি করতে লাগলেন।